বাবা মাকে হারানো ৩ অনাথ বোন, সবচেয়ে বড় ২০ বছরের জয়নব এবং তার ২ ছোট বোন ফাতেমা ও আয়েশা গভীর জঙ্গলের মাঝে একটি শুকনো কুয়োর পাশে চুপচাপ বসেছিল। তাদের চোখে অসহায়তা পরিষ্কার দেখা যাচ্ছিল। ক্ষুধা, কষ্ট আর ক্লান্তিতে তাদের নিষ্পাপ চেহারার হাসি কেড়ে নিয়েছিল, আর প্রতি মুহূর্তে তাদের আশা যেন ভেঙে যাচ্ছিল। এভাবে হতাশ আর নিরাশ হয়ে বসে থাকলে কি হবে আমার আদরের বোনেরা? কিছু ভাবো। আমরা ২ দিন ধরে না খেয়ে আছি। আমার নিজের ক্ষুধার কোনো চিন্তা নেই, কিন্তু আমার তোমাদের দুজনের জন্য, আর বিশেষ করে আমাদের সবচেয়ে ছোট আয়েশার চিন্তা কুরে কুরে খাচ্ছে। বড় বোনের মুখে এই কষ্টের কথা শুনেই আয়েশার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। না আপা, আমার একদমই খিদে পায়নি। তুমি আমার জন্য চিন্তা করো না। জয়নব তার ছোট বোন আয়েশার ফ্যাকাসে হয়ে যাওয়া মুখের দিকে কষ্টের দৃষ্টিতে তাকালো। আমি খুব ভালো করেই জানি যে তুই এই কথাটা শুধু আমাদের মন রাখার জন্য বলছিস। আমার আদরের বোন, ২ দিন ধরে তো তুইও তো এক দানা খাবার খাসনি, তাই না? এ কথা বলেই জয়নব তার ২ ছোট বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। জমিদার আমাদের মতো অনাথ বোনেদের সাথে একদম ভালো কাজ করেনি। আপা, সে শুধু আমাদের সাথেই নয়, বরং পুরো গ্রামের সাথে খুব বড় অন্যায় করেছে। যেভাবে আমরা নিজেদের ঘরবাড়ি হারিয়ে এখানে খিদে তেষ্টায় বসে আছি, ঠিক সেভাবেই আমাদের গ্রামবাসীরাও খিদে আর তেষ্টায় ছটফট করছে হয়তো। তখনই হঠাৎ সেই শুকনো কুয়োর ভেতর থেকে এক জাদুকরী আর রঙিন আলো চমকাতে লাগলো। পরের মুহূর্তেই এক অত্যন্ত সুন্দর আর অলৌকিক পরী সেখানে হাজির হলো। ওই ৩টে কান্নারত বোনের দিকে তাকাতে লাগলো। তোমাদের এই দুঃখের গল্প আমি অনেকক্ষণ ধরে শুনছি। এই অদ্ভুত দৃশ্য দেখে জয়নব, আয়েশা আর ফাতেমা খুব চমকে গেল আর ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আপনি কে? আমি এই কুয়োর ভেতরেই থাকি। তোমরা এটা বলতে পারো যে ওপরওয়ালা আমাকে এই জঙ্গল আর কুয়োকে পাহারা দেওয়ার জন্য রেখেছেন। আমি এই কুয়োর পড়ি। তোমাদের চোখের জল আমার সহ্য হলো না, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। এ কথা বলতেই পরীর চোখ থেকে জাদুকরি রঙিন আলো বের হতে লাগলো, আর দেখতে দেখতে ৩ বোনের সামনে একটি মাটির উনুন হাজির হয়ে গেল। এটা কোনো সাধারণ মাটির উনুন নয়, এটা জাদুকরি মাটির উনুন। এর ওপর যে বাসনই রাখবে আর যে খাবারের কথাই ভাববে তা নিজে থেকেই রান্না হয়ে যাবে। আর যদি তোমরা এই খাবার গরিব আর অভাবীদের মধ্যে ভালো উদ্দেশ্যে বিলিয়ে দাও, তবে এই উনুন তোমাদের টাকা পয়সাও দেবে।